দেখাচ্ছি ইনি হচ্ছেন সালার জাং 1, ইনি 2 আর ইনি 3 ইনি কিন্তু এটা বানিয়েছেন। এখানে দেখুন বিভিন্ন রকমের কালেকশান হয়েছে, পেন্ডেন্ট থেকে জেভার থেকে অনেক কিছু রয়েছে সব। এই দেখুন আংটি, আপনার এই বড় বড় আংটিগুলো এখন পরেন সে তারই কিছু প্রতিকৃতি এখানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো বিভিন্ন রকম দামি দামি পাথর দিয়ে বানানো, আর এর মধ্যে যত সময় তারা স্মেল বা সেন্ট অর্থাৎ আতর যেগুলো থাকতো ওই সময়কার সেগুলো রাখতো আর কি। এখানে প্রচুর জিনিস, আপনাদের কোনটা ছেড়ে যে কোনটা দেখাবো বুঝে উঠতে পারছি না, এত জিনিস এখানে। যে দেখুন বক্স, সেই জুয়েলারি রাখার যে বক্স বা কসমেটিক বক্স বলে থাকি আমরা, পাথরের বিভিন্ন রকম পাথর, দামি দামি পাথরের তৈরি জিনিসগুলো। বেল্ট, সে সময় যদি বেল্ট কোমর বন্ধনী যেগুলো পরা হতো আর কি, সেই বেল্ট রাখা রয়েছে। বেল্টের বাকেলগুলো যেরকম হয় যে দেখতে পাচ্ছেন, প্রচুর জিনিস, কালেকশানের কোনো শেষ নেই। দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন ক্রিস্টালের কত জিনিসপত্র রয়েছে এখানে, অসম্ভব সব জিনিস। মানে এরকম কাটলারি সেট রয়েছে, কত রকমের কাঁটা চামচ, ফক, নাইফ সেই সময়ও ছিল, আজও রয়েছে। আজও তার মডার্ন চেঞ্জ হয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের রয়েছে। দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন গান পাউডার বক্স, অর্থাৎ এই যে বারুদ যে রাখা হতো, সেই বারুদ রাখার যে ছোটো ছোটো জিনিস যেগুলো আর কি কোমরে রাখতো সেই সময়কার রাজারা বা রানীরা, সেগুলো এটা। মানে এই দেখতে পাচ্ছেন আমাদেরও যেটা হয় ওনাদেরও সেটা হতো মাঝে মাঝে, আপনার পশ্চাৎ দিকে আপনার হাত যায় না নিজেকে উপশম করার জন্য, সেই উপশমের যন্ত্র এটা। পাতি কথায় বলে পিঠ চুলকায়, যেটা ট্রেনে বাসে খুব বিক্রি হয়। এই দেখুন স্টোনের তৈরি একটা চেস বোর্ড, আগে নিচে দেখালাম একটা অন্যরকম চেস বোর্ড, এখানে একটা অন্য রকমের চেস বোর্ড। এই রাজারা যে খেলতো চেস, তার চেস বোর্ড এগুলো। এই দেখতে পাচ্ছেন হাতের ব্যাঙ্গেলস রয়েছে এখানে, গলায় পরার যে বিভিন্ন রকমের স্টোনের যে জিনিসগুলো ওনারা পরতেন এগুলো, সেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকমের স্টোনের বিভিন্ন স্পিসিয়াস স্টোন রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই দেখুন এই দেখতে পাচ্ছেন আমরা রান্নায় ডালে কাটা দিই, সেই ডালের কাটা ওয়ান টাইপ বা পাতি বাংলায় বললে ওনারা লেখা আছে দেখুন, এই যে ফ্লাই উইশ জেড, মানে আপনারা করে নেবেন, আমরা যা বুঝতে পারছি সেটা আপনারা দেখালাম। এখানে দেখুন কি চাইনিজ স্টোনের জিনিসপত্র রয়েছে, চায়না থেকে এগুলো সংগ্রহ করেছেন। এগুলো ইন্ডিয়ান জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এখানে হামল দিস্তা রয়েছে, কাঁচি রয়েছে, বিভিন্ন রকমের কী বলে চামচ রয়েছে, দেখুন প্যাটার্নগুলো দেখুন চামচের। এখানেও দেখুন কিছু ফর্ক নাইফ রয়েছে, এগুলো ইন্দোনেশিয়া থেকে জোগাড় করা হয়েছে, মানে জোগাড় করেছেন উনি আর কি কালেকশান। অসম্ভব সুন্দর, একদিকে ফর্ক একদিকে চামচ মানে স্পুন। এখানেও কিছু স্পুন রয়েছে দেখতে পাচ্ছেন, তো স্টোনের এগুলো আর কি, এগুলো কালেকশান এই দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকমের খাঞ্জার থেকে ছুরি থেকে রাখা রয়েছে, এবং এদের এই পার্টগুলো এবং এই কভারগুলোর কারুকার্যটা দেখেছেন, অসম্ভব সুন্দর কারুকার্য, মানে চিন্তারও বাইরে এই জিনিসগুলো ওখানে করা রয়েছে। এইখানেও দেখুন আরও কিছু কালেকশান রয়েছে, নিচে আপনাদের দেখালাম অনেক কালেকশান, এখানেও অনেক কালেকশান রয়েছে, এমনভাবে রাখা রয়েছে মানে একদম চোখেরও শান্তি দেখি আর কি। এখানে যুদ্ধের কিছু সাজ সরঞ্জাম রয়েছে, সেই বড় বড় সোর তলোয়ারের মধ্যেও দেখুন কভারগুলোতে কী রকমের স্টোনের কাজ করা রয়েছে, অসম্ভব সুন্দর দেখতে। এইটা দেখুন অসম্ভব। এই মুহূর্তে একটা গ্যালারিতে এসে 20 নম্বর, এখানে হচ্ছে ইজিপশিয়ান আর সিরিয়ান, অর্থাৎ সিরিয়া দেশের যে হয় জিনিসপত্র সেগুলো রাখা। চলুন কিছু কাঠের জিনিস দেখুন, সেই মমি ফেরাওদের সেই সময়কার জিনিসপত্র। এই দেখুন যে হাইরোগ্লিপসে লেখা হতো না, সেইগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। মানে মিশরে গেলে আপনারা যেগুলো দেখতে পারবেন আর কি, মিশর ইজিপ্টে সেই জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে। দেখুন মিশরীয়রা এইসব জিনিসগুলো ব্যবহার করে আর কি, এই মিশরের জিনিসগুলো এখানে রাখা রয়েছে। তো যারা এখন বাইরে যাচ্ছেন না, আগামী দিনে যাবেন, তার এখান থেকে একটা ছলই দেখুন, এতে সেই রাজারা সেই বসতো, সেই চেয়ারগুলো মিশরের, সে আমরা যে এই মমি সিনেমাগুলোতে দেখে থাকি না, সেইগুলো আর কি দেখতে পাচ্ছেন। অসম্ভব সব কারুকার্য দেখুন। একটা ল্যাম্প শেড আছে দেখুন, বিভিন্ন রকমের চেয়ারগুলো দেখুন কত সুন্দর সুন্দর। এখানেও দেখুন কত স্টোনের কাজ করা রয়েছে, এগুলো ইজিপ্ট আফ্রিকা থেকে সব সংগ্রহ করেছে। ফেরাও সেই মমিদের যে মুখগুলো সুন্দর দেখুন, সেই সময় ওখানকার যে স্কাল্পচারগুলোকে উনি তুলে ধরার এখানে চেষ্টা করেছেন। এই বিভিন্ন রকম নামাজ পড়ার যে আদব কায়দাগুলো রয়েছে ওনাদের, সেগুলোকে উনি এখানে ফুটিয়ে তুলেছেন চেষ্টা করে। এই মুহূর্তে চলেছি আমরা একটা কার্পেট গ্যালারিতে, এখানে দেখুন বিভিন্ন রকমের কারি, বাবা কত বড় কার্পেটটা দেখুন, অসম্ভব সুন্দর দেখতে।
কত রকমের কার্পেট হয় এখানে দেখুন। রে বাবা, আমরা মেলায় এতদিন কার্পেট দেখেছি, বাট এগুলো কিন্তু সেই সময়কার অথেন্টিক সব কার্পেট দেখুন। বাপরে বাপ, বিশাল বিশাল সব কার্পেট। এই একটা দেখুন কাঁচের মধ্যে করে কার্পেটটা রাখা আছে। বিভিন্ন ঝুমারও রয়েছে দেখতে পাচ্ছেন, বা ঝাড়বাতি আমরা যেগুলো বলে থাকি বাংলায়। দেখুন কত কার্পেটে, এটা প্যারিস থেকে আনা হয়েছে এই কার্পেটগুলো। অসম্ভব সব কার্পেটের কালেকশন, বাবা রে। এটা চায়না থেকে আনা হয়েছে, এটাও চায়না থেকে আনা হয়েছে। এটা পার্সিয়ান কার্পেট রয়েছে এখানে দেখুন, কত রকমের কার্পেট হয়। আরে বাবা, এখানে না এলে সব জানাই হতো না যে এত কিছু কালেকশন এখানে রয়েছে। এই দেখুন কি সুন্দর সুন্দর ক্রিস্টালে সব জিনিসপত্র। এই যে ঘোড়া, সেই সময় মানে যে রাজপুত্র বা নবাবে যে ছোট নবাব ছিল, সেই এতে করে খেলা করতো। এখানে দেখুন বিভিন্ন স্টেটের বিভিন্ন যে ধরনের সিপাহীরা হতো আর কি, তাদের প্রতিকৃতি তুলে ধরা, যে মহিলারা কোন স্টেটে কীরকম কী রকমের পোশাক আশাক পরতো, কীরকম আদব কায়দা ছিল, সেগুলোকে এই মাটির পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। অসম্ভব, এই সেই ঘন্টার বই নিয়ে যাওয়া হতো, ঢং ঢং করে বাজানো হতো। এগুলো দেখুন, আই থিঙ্ক ফ্লাওয়ার ভাস, বিভিন্ন রকম ফুলদানিগুলোকে এর উপরে রাখা হতো আর কি। এখানেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস, সবই মাটির জিনিস, বা সেই সময়কার যে স্টেটে যে দেশ মানে পোশাক আশাক চলতে, যেমন বলা হয় না জ্যাসা দেশ ব্যাসা ভেষ, সেই দেশ আর ভেষকে তুলে ধরা হয়েছে একটা ব্যাপার দেখতে পাচ্ছি। অসম্ভব সব সুন্দর জিনিসপত্র দেখুন। আর এই মিউজিয়ামে প্রচুর ফরেনারদের আনাগোনা রয়েছে সারা বছর ধরেই, দেখতে পাচ্ছেন। এখানেও দেখুন প্রচুর ধরনের পোশাকের ধরন, কোন জায়গায় কীরকম ধরনের পোশাক পরা হতো সেগুলোকে এখানে তুলে ধরা হচ্ছে। এই দেখুন, এই যারা জিনিসপত্র ফেরি করে তারা কিরমভাবে এই সাপুড়ে, এখানে বাদ্যকার, এখানে গদ্যকার, এখানে নায়েব মুন্নি সব রয়েছে এখানে। ঠিকাদার কেমন ছিল, ওখানকার নগরপাল কেমন ছিল, সব কিছু। আর এগুলো ওখানকার কিছু সেই সময় কিছু ছবি, মানে কুমোর কী করে বানাচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে। এই দেখুন এখানে মাটির পটচিত্রকে তুলে ধরা হয়েছে আর কি। পট মানে মৃত্তিকা আর কি, আমরা যেটা কুমারটুলি থেকে দেখে থাকি মাটির জিনিস, সেই মাটিকে এখানে তুলে ধরা হয়েছে, যে কী কীভাবে বাদ্যকার কেরম হতো, কুমোর কিরম ছিল, চাকরি কীভাবে পিসিং করা হতো। এখানে এই দেখুন এই ঢাক ঢোল বেড়েছে, এটা তো বাংলার মনে হচ্ছে আমাদের, নগর বাউল সব ঘুরে বেড়াতো এরকম কিছু। বলছি মাটির কত রকমের কারুকার্য সেই সময় জনপ্রিয় হয়ে উঠেছিল, সব তুলে ধরা হয়েছে। দেখুন কোনটা ছেড়ে কোনটা দেখো, মানে বিশাল বড় বললাম না মিউজিয়ামটা, দেখতে আপনার বহু সময় লেগে যাবে। এই দেখুন, এবার এখানে চলে আসছি কাঠের, উডেন ওয়ার্কে চলে আসছি। এখানে সব কাঠের দেখুন, ক্যামেল থেকে শুরু করে সব কিছু রয়েছে, শেষ নেই, এত বড় একটা মিউজিয়াম দেখুন চলছে। এখানে দেখুন কি সুন্দর জায়গা, হাতি ছোট থেকে বড়, দেখুন ছোট্ট হাতি থেকে আস্তে আস্তে হাতিগুলো বড় হচ্ছে, বড় হতে হতে একটা ইয়ে দেখানো হয়েছে। এই হাতিগুলো আর কি ব্যবহারের জন্য নয়, সাজানোর জন্যই প্রতিকৃতি হিসেবে রাখা রয়েছে। এখানে দেখুন কিছু উডেন ওয়াল জিনিস আর কি, আমরা যখন কিনি ওয়াল ডেকর আর কি, সেরকম একটা ব্যাপার স্যাপার। এই যে দেখুন এটা ক্রিস্টালে, আই থিঙ্ক এগুলো বিভিন্ন টয়েজ আর কি রাখা রয়েছে। এটা অন্ধ্রপ্রদেশের যে কোনো একটা জিনিস দিয়ে বানানো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। মানে কোনটা ছেড়ে আপনাকে কোনটা দেখাবো, এত কিছু রয়েছে এখানে। এই দেখুন এখানেও কিছু রয়েছে। এই মুহূর্তে আমরা ঢুকছি হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন ইউরোপিয়ান গ্যালারিতে, একটা বিশাল বড় দেখুন কী কী দেখাতে পাচ্ছি। ওয়াও, এখানে কিছু পালকি দেখুন, অসম্ভব সুন্দর সুন্দর পালকি দেখুন। রাজারা রানীরা সব বসে যেত এখানে, সেই পালকিগুলো এখানে রাখা রয়েছে। তবে উডেন ওয়ার্ক অসম্ভব, এটা পুরোপুরি একদম কেবিন টাইপের করা রয়েছে। এইখানে সব কেবিন টাইপের করা রয়েছে, বাট এগুলো এখন আর খুব একটা প্রচলন নেই বলতে পারেন। তখনকার সময় নবাবরা এতেই যাওয়া আসা করতো, নবাব বেগম এরা এখানে যেতেন। আর চেয়ার টেবিল দেখুন, মানে চেয়ার, লটস অফ ভ্যারাইটি কাইন্ডস অফ চেয়ার দেখুন, সিঙ্গেল, ডাবল, কাপল, ট্রিপল, বিভিন্ন রকমের চেয়ার দেখুন। আর এদিকে যদি দেখুন ডাইনিং হল, ডাইনিং টেবিল রয়েছে। সেই সময় একসাথে এই যে 12 জন 14 জন করে বসতে পারতো, বুঝতেই পারছেন। এটা এই চেয়ারটা থেকে বুঝতেই পারছেন এখানে
নবাব বসতো, আর এখানে তার বাকি সব ফ্যামিলি মেম্বাররা বসতো আর কি এখানে। এই দেখুন ডাইনিং টেবিলগুলো দেখুন, অসম্ভব সুন্দর সেই ডাইনিং টেবিল, পাথরের। এটাও একটা অন্য প্যাটার্নের ডাইনিং টেবিল, উনি এগুলো সব কালেকশন করেছেন দেখুন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন। আর এই যে দেখুন সোফা সেটগুলো দেখুন, এখনকার দিনে আমরা অনেকে এল শেপ সোফা, এই সোফা দেখে থাকি, বাট সেই সময়েরও কিছু প্যাটার্ন এখানে আপনারা দেখে নিতে পারবেন এলে। এই দেখুন এখানেও কিছু বসার জায়গা রয়েছে, অসম্ভব সোফা কালেকশন এখানে। আর এদিকে চলুন দেখি, এদিকে কিছু রাখা রয়েছে বোধহয়। এখানেও দেখুন সোফা রয়েছে, এখানেও কিছু চেয়ারের সেট রয়েছে, কিছু ছবি রয়েছে সেই সময়কার ওয়াল পেন্টিং। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পিয়ানো রাখা রয়েছে। আজ মনে হয় না একটা বাজে পিয়ানো বাজানোর জন্য যে পিয়ানো বাদক থাকবে তার চেয়ার রয়েছে। এখানেও কিছু সোফার কালেকশান রয়েছে, মানে এগুলো হয়তো আজ বলতে পারে নষ্ট হয়ে গেছে, কিন্তু কালেকশানে যে দেখুন কি সুন্দর একটা ট্রিপল সোফা রয়েছে, একসাথে 3 জন বসতে পারে বাড়ির ফ্যামিলি। তো অসম্ভব সুন্দর সুন্দর জিনিস, ঝাড়, অনেক কিছুই রয়েছে। তো চলুন ওই মিরারে আলমারির মধ্যে কি রয়েছে সেগুলো দেখাবো। সব সুগন্ধি রাখা থাকতো আর কি। ছোট ছোট কন্টেনার, এর মধ্যে ছোট ছোট জিনিস, গুঁড়ো, যেমন রাখা বা মশলা প্রচুর রয়েছে। এখন দেখুন সেন্ট বক্স ইত্যাদি রয়েছে, মুখ শুদ্ধি রাখার জিনিসপত্র রয়েছে, দেখুন প্রচুর জিনিস রয়েছে এখানে। এবার চলে এসেছি ইউটিলিটি গ্যালারিতে। দেখুন মানে রোজকার ব্যবহার করা যে জিনিসপত্র হয়ে থাকে, বাট দেখে মনে হচ্ছে জিনিসগুলো সব মেটালের আর কি। এখানে সব ল্যাম্প রয়েছে, বিভিন্ন রকমের যে ল্যাম্প শেড হয় সেই ল্যাম্প রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাপ রয়েছে, কিছু দেখতে পাচ্ছেন। এই দেখুন পাউডার রাখার বক্স রয়েছে এখানে, বিভিন্ন রকমের বোল সেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানেও কিছু জিনিসপত্র রয়েছে, দেখছেন সব ট্রে রয়েছে, ট্রের মধ্যে কারুকার্য রয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন সম্ভব সেটি ইয়ে গড়গড়া খাওয়ার জিনিস রয়েছে, এখান থেকে হয়তো সুরা পান করার জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন, প্লেট রয়েছে, ট্রে রয়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা আপনার দেখাবো বলুন তো। এখানেও দেখুন বিভিন্ন রকম কয়েন বক্স আছে, মানে কয়েন, সেই সময় কয়েন রাখার জন্য বক্স ছিল, মানি ব্যাগের তত প্রচলন ছিল না, কয়েন রাখা হতো সেই সময়। এই যে দেখতে পাচ্ছেন পান খেয়ে পিক ফেলার জানি রয়েছে, বিভিন্ন রকমের বক্স রয়েছে, গ্লাস রয়েছে, ওয়াটার কন্টেনার রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আরও এর মধ্যে পান টান রাখা হতো, পান দান আর কি, পানের যে আমরা এখন যে ঝাঁপিগুলো দেখি পান রাখার, সেইগুলো এখানে রাখা রয়েছে। এখানেও অনেক জিনিস, এখানে ফ্লাওয়ার ভাস রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের। অসম্ভব সব জিনিসপত্রের কালেকশন ওনার ছিল। এই দেখতে পাচ্ছেন সুরা রাখার জিনিসপত্র ছিল। এবার আমরা চলে এসেছি কয়েন গ্যালারিতে, চলুন ঢুকে দেখা যাক কী কী কয়েন রয়েছে এখানে। এই দেখুন ভারতের স্বাধীনতার আগে থেকে নিয়ে এখন অবধি যত রকমের কয়েন্স হয় এবং যাদের যাদেরকে উৎসর্গ করা হয়েছে, কারো সাধ্য শতবর্ষে এতে ওতে, সেই ধরনের দেখুন এই সেই 10 পয়সা, আমরা এই 10 পয়সাগুলো আমি হয়তো চোখে দেখেছি কিছু কিছু। এখানে 10 টাকার কয়েনও রয়েছে, বা গান্ধীজির ছবি দেওয়া, এর ছবি দেওয়া, বিভিন্ন যে উৎসর্গ করা হয় না, যে 75তম বর্ষে, 100তম বর্ষে, সেই কয়েনগুলো রাখা রয়েছে এখানে। আর এগুলো দেখুন আগেকার সময় ইউজ হয়, চৌকো চৌকো কয়েনগুলো, পাঞ্চ করে করে যে বানানো হতো আই থিঙ্ক যে কয়েনগুলো, সেরকম ধরনের কয়েন রয়েছে এখানে। Your photo only for your photography, not for videography. We never mention it. এবার এসছি কাশ্মীর গ্যালারিতে, এখানে কাশ্মীরের সব জিনিসপত্র পাওয়া যায় দেখতে পাচ্ছেন। কাশ্মীরে যে উডেন সব জিনিসপত্রগুলো হয়, আমরা এগুলো গেলে দেখতে পাই। ওই ওনার যে কাঠের যে বিভিন্ন, ওনাদের ওখানে গেলে বিভিন্ন হাউস বোটগুলোতে থাকে উডেন ওয়ার্কগুলো, সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর উডেন ওয়ার্ক রয়েছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন কাশ্মীরে আপনারা যারা গেছেন বা আগামীতে যাবেন, তারা কিন্তু এই উডেন ওয়ার্কগুলো দেখতে পারেন। বিভিন্ন বড় বড় হোটেলে বা হাউস বোটগুলোতে যখন যাবেন তখন কিন্তু এগুলো দেখতে পারবেন। এই যে কাশ্মীরি সব জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে। তো
এই দেখুন সবই দেখানোর চেষ্টা করছি, উনি এগুলোকেও কালেকশন করেছেন, মানে ভালো ভালো জিনিস। এই দেখুন সেই সময়কার যে বক্স যে ইউজ করা হতো সেগুলো থেকে শুরু করে কার্পেট, ওখানে কাশ্মীর আপনি ভালো ভালো কার্পেট দেখতে পারবেন, উডেন ওয়ার্ক ওখানে প্রচুর দেখতে পারবেন। এই কাশ্মীরের মেন কাঠ যেগুলো সেগুলো কিন্তু চিনার কাঠ, বহুদিন তার লংজিভিটি লাস্টিং আর কি, 100 বছর পেরিয়ে যায়। আর আখরোট গাছের যে কাঠ হয় সেই কাঠ দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওখানকার কার্পেটও খুব বিখ্যাত, তো সেগুলো এখানে দেখাচ্ছি আপনাদেরকে, রাখা রয়েছে, উনি কালেকশন করেছেন এগুলো। আমরা যেহেতু কাশ্মীর গেছি আমরা এগুলোর সঙ্গে ওয়াকিবহল অনেকটাই দেখেছি আর কি। এবারে আমরা চলেছি বিডরি গ্যালারিতে, অর্থাৎ এই যে বীরের যে কাজ, বিক্রি ওয়ার্ড মানে যেটা হায়দ্রাবাদের এইখানকার সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ, নানা রকম মেটাল, তার উপরে নানা সুন্দর সুন্দর কারুকার্য শিল্পকলাকে ফুটিয়ে তোলা হয়। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর, এই দেখুন এগুলো হুক্কার গিয়ে নিচের অংশটা, আর এগুলো হচ্ছে গিয়ে হুক্কার যে এখানটা মুখ দিয়ে টানা হবে সেই জায়গাটা, আর এখান থেকে যে বিভিন্ন হুক্কার পুরো জিনিসটাই দেখতে পাচ্ছেন। হুক্কা ওনারা আমোদ প্রমোদ করতেন, সুরাপান করতেন, যে কোনো নেশার সাথে যুক্ত থাকতেন, সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। দেখুন স্ট্যান্ডগুলো, বিভিন্ন প্রদেশে পাওয়া যায়। হায়দ্রাবাদের এই মেটালের যে ওয়ার্ড, এটাকে বিক্রি ওয়ার্ড। তো সেইটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, উনি সেই কালেকশন করেছেন, দেখতে পাচ্ছেন। সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রয়েছে দেখুন এখানে, এখানে ওয়াটার পট, জল রাখার পাত্রগুলো কি সুন্দর সুন্দর, মানে দেখেই জল খাওয়ার টেস্টটা মিটে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে জাগ রয়েছে, এখানে হ্যান্ড বেসিন, হাত ধোয়ার যে পাত্রগুলো সেগুলো রয়েছে, এখানে ইটার রাখার যে পাত্রগুলো হয়, মানে গায়ে সেই ছেটানো হয় সেগুলো রয়েছে। তো অনেক জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। পানদানি রয়েছে, পানের সব মশলা রাখার ব্যাপার স্যাপার রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বিডরি ওয়ার্ক হচ্ছে মানে যেটা বলছি মেটালের ওপরে তার উপরে বিভিন্ন যে কাজকর্ম, সেটা কি হায়দ্রাবাদে এই কাজটার নাম হচ্ছে বিডরি ওয়ার্ক। তো বিডরি ওয়ার্কের এখানে প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে জিঙ্ক অর্থাৎ দস্তা, আর হচ্ছে কপার অর্থাৎ তামা, এই দুটোকে একসাথে মিক্সড করে তার থেকে যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা দিয়ে তা এবারে বিভিন্ন রূপোর ওপরে বিভিন্ন অন্যান্য যে মেটাল আছে তার ওপরে সেই কাজটাকে, কারুকার্যটাকে ফুটিয়ে তোলা হয়। তো সেটাই হচ্ছে এইখানকার এই বিডরি ওয়ার্ক নামে বিখ্যাত। এর মধ্যে চলেছি হুক্কা সীসা গ্যালারিতে, চলুন দেখা যাক। এই দেখতে পাচ্ছেন হুক্কার যে স্ট্যান্ডগুলো, এখানে এটা হুক্কা গ্যালারি, যেহেতু এই হুক্কার যে স্ট্যান্ড বা বটমটা হয় নিচে সেটা রাখা হয়েছে। এই হুক্কার যে দড়িটা, যেখান থেকে হুক্কা দিয়ে হুক্কাটা যাবে, ধোঁয়াটা গিয়ে আপনার মুখ ও গহ্বর অবধি পৌঁছাবে, সেটা রাখা রয়েছে। তো এখানে হুক্কার প্রচুর কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। পট রয়েছে বিভিন্ন হুক্কা শেপে দেখতে, তো দেখতে পাচ্ছেন আমোদ প্রমোদ প্রিয় মানুষ ছিলেন ওনারা, এগুলো ওনারা করেছেন, বানিয়েছেন। আর ওই যে চলুন সামনে দেখাচ্ছি আপনাদেরকে হুক্কার এই স্ট্যান্ডগুলো, বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড। আজ হয়তো অনেক হুক্কাপ্রেমী মানুষ রয়েছেন যারা হুক্কা গ্রহণ করে থাকেন। তো এই যে দেখুন এখানেও হুক্কা গ্যালারি রয়েছে, এই যে হুক্কা পুরো স্ট্যান্ডেই সাজানো রয়েছে গড়গড়া দিয়ে। আর এখানে কিছু কাঁচের জিনিসপত্র রয়েছে, দেখুন এই যে আরও কিছু কাঁচের একদম দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। এগুলো একদম পুরো ক্রিস্টাল কাঁচ দিয়ে করা, পুরোটাই দেখা যাচ্ছে। আর একটু রিফ্লেকশন আসছে লাইটের, বিভিন্ন কাঠ। এই দেখুন সুন্দর ডায়মন্ড কাট করা রয়েছে, এটাকে এক ঘর দেখতে। তো এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো এত বড় মিউজিয়াম আমরা এখন কতটা দেখতে পেয়েছি আমরা নিজেরাও জানি না, বাট দেখেই চলেছি। বিশাল বড়, বলে সারাটা দিন নাকি কম পড়ে। বাট লেখা রয়েছে বাইরে সীসা গ্যালারি, সীসে যেহেতু কাঁচের তাই সীসা গ্যালারি লেখা রয়েছে। প্রচুর জিনিস রয়েছে দেখুন, মানে এত জিনিস সচরাচর আমরা অন্য কোনো মিউজিয়ামে দেখেই থাকি না হয়তো। এবার আমরা চলেছি ম্যানুস্ক্রিপ্ট গ্যালারি, অর্থাৎ বাংলায় বললে পুঁথি। আগেকার দিনে যে পুঁথি রাখা রয়েছে বিভিন্ন গ্রন্থের, তো ম্যাক্সিমাম বুঝতেই পারছেন এখানে কী ধরনের থাকবে। মুসলিমদের উপর অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন এই গ্রন্থ দেখুন, এগুলোতে মনে হচ্ছে না সোনারও কাজ করা রয়েছে, সেই জন্যই মনে হয় স্থাপত্যগুলো সাজিয়ে রাখা রয়েছে। মানে গোল্ডেন ওয়ার্ক করা, একদম ঝকমক ঝকমক করছে। বড় বড় যে কোনটা কী বই আমাদের পক্ষে তো এগুলো বলা সম্ভব নয়। আচ্ছা, কোরআন রয়েছে, বিভিন্ন শেপের কোরআন রয়েছে। তো কোরআনগুলো মনে হচ্ছে না কোথাও যেন গোল্ডেনের কোনো ইয়ে রয়েছে।
এখানে হচ্ছে আরবিকে বলছে, আচ্ছা। আরবি ভাষায় রয়েছে। এখানে কোরআনই রয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হয় না যে 16th সেঞ্চুরির আমলে এই কোরআন। আমাদের এখানে যেমন হয় না, ধর্মগ্রন্থগুলো বিভিন্ন লোক বিভিন্নভাবে মানে রূপদান করেছে, তো সেখানে এখানেও রয়েছে ওনাদেরই কোনো এই যেমন এটা 19th সেঞ্চুরি, কোন সেঞ্চুরিতে এটা কী হচ্ছে হয়েছে 10th century, রেকটিফাই করা হয়েছে, দিয়ে এখানে কোরআনটাই রাখা রয়েছে। এখানে আরও বই রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন ভগবদ গীতা মুসলিম ভাষায় লেখা রয়েছে। এটা আমাদের কাছে সম্মানের এবং গর্বের ভগবদ গীতা এখানে রয়েছে। এটা দেখছেন গীতাটা পদ্য রূপে, আর এটা পার্সি ভাষায় রয়েছে, কিন্তু আমাদের কাছে গর্বের ব্যাপারগুলো। এরকম মহাভারত লেখা রয়েছে পোয়েট্রিক ফর্মে, অর্থাৎ কাব্যগ্রন্থের আকারে মহাভারত লেখা রয়েছে। এখানেও দেখুন কমিক্স টাইপের কিছু রয়েছে ওনাদেরই আর কি সেই সময়কার। এখানেও দেখুন এটা আমাদের অরিজিনাল ভগবত সংস্কৃত দেবনাগরী হরফে লেখা রয়েছে ভগবদ গীতা, একদম পুরনো কালেকশন। তো এখানে আরও অনেক জিনিস পেয়ে যাবেন। দেখুন এত ম্যানুস্ক্রিপ্ট, এগুলো কিন্তু সব অরিজিনাল সেই সময়কার, উনি সংগ্রহ করে রেখেছেন। উনি সব ধর্মকেই উনি তুলে ধরার চেষ্টা করেছেন এখানে। তো দেখতে পাচ্ছেন এখানেও ওনাদের অনেক কিছু রয়েছে, যেগুলো সব আমরা তো চিনবো না। তো ম্যাক্সিমামটাই আরবিয়ান ভাষায় বা বলতে পারেন মুসলিম ভাষাতে লেখা রয়েছে। তো দরজা, এটা হচ্ছে পার্সিয়ান স্টাইল দরজাটা তৈরি। একজন বিখ্যাত মানে কবি, তিনি হচ্ছেন হাফিজ সিরাজ, তার কিছু পার্সিয়ান কবিতা বা গদ্য নানা রকম ফুটিয়ে তোলে। দেখতে পাচ্ছেন এটাই লেখা গেলে দেখতে পারবেন ইউনিক জিনিস। আর এখানে দেখুন অনেক ধর্মগ্রন্থ পুঁথি সেই সময়কার অরিজিনাল রাখা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আরও ধর্মগ্রন্থ রাখা রয়েছে ওনাদের সময়কার, ওনাদের তথ্যপূর্ণ কোনো জিনিস যেগুলো আমরা সব চিনব না, সব পিছনে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও প্রচুর জিনিস রয়েছে, দেখুন কত কী রয়েছে। এত জিনিস আমরা তো সব বোধগম্য হচ্ছে না, কারণ আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা চান তারা এসে দেখে যেতে পারেন। এরকম এটা বাবর নাম, অর্থাৎ বাবরের সময় লেখা কোনো কিছু হবে, যেটা বাবর লিখেছিলেন সেই সময়, সেই জিনিসগুলো এখানে সব উনি সংগ্রহ করেছেন। দেখুন এখানেও প্রচুর রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর কিছু ম্যানুস্ক্রিপ্ট রাখা রয়েছে, পুঁথি একদম সেই সময়কার। এই যে ভগবদ গীতা রয়েছে, তারপরে এখানে বিভিন্ন মেডিসিনের ওপরে নানা রকম ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, বিভিন্ন ভাষায় রয়েছে, যেমন সংস্কৃতে রয়েছে, তেলেগুতে রয়েছে, তামিলে ঠিক আছে, তামিলে আছে। এইসব একদম অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট এগুলো। তো এইসব যেমন গাছের ছালের ফালের ওপর লেখা, বোধহয় লেখা, বা হয়তো কাগজের ওপরও হতে পারে লেখা, মানে মেডিসিন সংক্রান্ত অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত জিনিসও যেমন রয়েছে। আর এছাড়া ভগবদ গীতা রয়েছে, তারপরে রামায়ণ রয়েছে, যা দেখতে পাচ্ছি সংস্কৃতে, তেলেগুতে, বিভিন্ন ভাষায় এসব লেখা রয়েছে। এই দেখুন একটা ছোট্ট জায়গা, ফ্রেঞ্চ অ্যান্ড আফ্রিকান গ্যালারি। এখানে পুরো উডেন সব ফিগারগুলো বানানো রয়েছে দেখতে পাচ্ছি। ফ্রেঞ্চে বা আফ্রিকাতে যেই ধরনের জিনিসগুলো প্রচলন ছিল সেই সময়, সেই ধরনের উনি কিছু স্কাল্পচার সংগ্রহ করেছেন। যে পা দানি রাখা রয়েছে, চেয়ারে একজন বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন। কিন্তু আমার কাছে এখানে রয়েছে একটা চিলড্রেন্স গ্যালারি, দেখি কি রয়েছে বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট আর কি। ও আচ্ছা, সেই বাচ্চারা যেখানে কার্টুন পছন্দ করে দেখতে যায়, কার্টুন টার্টুন রয়েছে। আর এখানে দেখুন প্রচুর গাড়ি, আরে কামান কামান দেখুন, শেপ বাই কামান। এখানে সেই মেডিসিনের ওই সময়কার গাড়িগুলো দেখুন, যে ট্যাঙ্কগুলো ইউজ হতো যুদ্ধের সময়, ইয়ে গোলা নিয়ে যাওয়ার জন্য, যে যুদ্ধ রণক্ষেত্রে দেখুন সেই সময় যে যা হতো, ঘোড়ার ওপরে করে সৈন্যরা যাচ্ছে, উঠে করে যাচ্ছে, বিভিন্ন রকম ঘোড়ায় যাচ্ছে, বিভিন্ন যে সিপাহীগুলো সেই সময়কার, এটা পুরো ওই যুগে যেরকমভাবে চলতো, এই ঘোড়ার গাড়িগুলো ব্যবহার হতো দেখতে পাচ্ছে। এখানে সব ফ্রেঞ্চকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে ধরুন এয়ারফোর্স, কত রকমের এয়ারফোর্স ব্যবহার হয়েছে এর আগে দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগে দেখতে এয়ারফোর্সগুলো। আর এখানেও দেখুন সৈন্য যে হেঁটে যে সৈন্যগুলো যেত সেই সময়কার, সব সেই সৈন্যগুলোকে পরপর রণসজ্জা সাজানো, মানে দেখেই মনে হচ্ছে এই আমরা সিনেমায় দেখি না এখনই যুদ্ধ লাগলো বলে, সেরকমভাবে যেন পুরো সাজানো দেখতে পাচ্ছেন। এই দেখুন মিলিটারিরা কীভাবে যেত, মিলিটারিরা ব্যান্ড, কামান যেগুলো ব্যবহার করা হতো আর কি, সেই কামানগুলো এইভাবে
যে আমাদের সেই শোলে সিনেমাতে যেমন ছিল ডবল গাড়ি বাইকগুলো, সেই তাতে করে যেত জিপগুলো, কামান থেকে বড় গাড়ি থেকে এই ধরনের যুদ্ধগুলো হতো আর কি। সব গাড়ির মধ্যে কামান তাক করা রয়েছে। আর এই নিচে দেখতে পাচ্ছেন এটা নেভি আর কি, এটা নেভির ডিপার্টমেন্ট। তো এই যে শুয়ে বসে সৈন্যরা কীভাবে লড়াই করছে পুরোপুরি খুব সুন্দর করে সাজানো রয়েছে। এগুলো কিন্তু মানে বাচ্চাদের ভালো লাগবে দেখতে, সেই জন্যে এই যে ঘোড়ার গাড়িতে করে তখন কামান টেনে নিয়ে যাওয়া হতো, ভারী ভারী কামানগুলোকে। এই যে ব্রিটিশ আর্মি দেখতে কেরম ছিল তার এটা, এই দেখুন ব্রিটিশ জাহাজগুলো যে ছিল সেই ব্রিটিশ জাহাজগুলোকে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, ব্রিটিশ এয়ারফোর্স কেরম ছিল দেখতে, শয়ে শয়ে সৈন্যরা সেগুলো রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে ব্রিটিশ আর্মি রাখা রয়েছে, যেমন ব্রিটিশ সেই সময় ফ্লাইটগুলো আমরা দেখে থাকি না বিভিন্ন পুরোনো মুভিতে, সেগুলো এখানে কিন্তু সেই ধরনগুলো সব তুলে রাখা রয়েছে। এই যে মানে এয়ার কন্ট্রোল কীভাবে করা হচ্ছে এখানে দেখুন, এখানে দেখুন মানে অজস্র জিনিস, অসম্ভব সুন্দর কামান সেই সময়কার কোথায় রেখে কীভাবে সেই চক্রগুলো বানানো হতো সেসব দেখতে পাচ্ছেন, সব রাখা রয়েছে। এই যে আরবের আর্মিরা কীভাবে ব্যবহার করতো, তাদের সাজ পোশাক পুরোপুরি আলাদা রকম। এই দেখুন হুটের উপরে করে তারা যাচ্ছে যুদ্ধ করতে। তো এখানে আরও রয়েছে এয়ারফোর্স রয়েছে বিভিন্ন রকমের, এই যে দেখতে পাচ্ছেন আর্মি সব রাখা রয়েছে, ঘোড়ায় করে যুদ্ধ করতে আছে বিভিন্ন, যখন যারা কেল্লাগুলো দখল করতো যখন সেই সময়, অসম্ভব সুন্দর। ওরে বাপরে বাপ, সেই লাগলো গ্যালারিটাতে এসে। এই যে দেখতে পাচ্ছেন যখন একটা এখন যারা যুদ্ধ লাগে, যুদ্ধ হলে কী হয় আর্মিদের একটা আলাদা করে সেই জায়গাটা ক্যাম্প তৈরি হয়ে যায়। এই যুদ্ধক্ষেত্রে যখন একটা ধরুন ছোটোখাটো একটা টেম্পোরারি হসপিটাল মতো তৈরি হয়, সেখানে যে চোট লাগা আর্মিদেরকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখুন বিভিন্ন রকমভাবে আর্মিরা প্র্যাকটিস করছে, এখানে কামানগুলো রাখা রয়েছে, ওখানেও থাকছে। এইগুলোকে তারা প্র্যাকটিসের মতো করে রেডি করছে। এখানে তারা পশু পাখি রাখা রয়েছে তাদের। এখানে দেখুন আর্মিরা রয়েছে, ব্রিটিশ আর্মিরা নিচে শয়ে শয়ে সারিবদ্ধভাবে ঘোড়ায় হাতে আপাতে সব রকম। আর এইভাবে পিছনের সিনারিগুলো তখন ফুটে উঠতো, সব অসম্ভব সুন্দর লাগে দেখতে দূর থেকে দেখে। বাচ্চাদের সব খেলনা সব রাখা রয়েছে, প্লেন থেকে খেলার জিনিস, এগুলো বাচ্চারা খেলে থাকে। এখন তো চাইনিজ প্রোডাক্ট এগুলো ছোটো ছোটো ভার্সান পেয়েই গেছেন, আপনারা দেখতেই পান রাস্তাঘাটে। তো অসম্ভব সুন্দর দেখুন, কাঠের তৈরি জিনিসগুলো আজ হারিয়ে গেছে, বাট এইরকম জিনিসগুলো এরকম ছিল। দেখুন কত সুন্দর লাগছে, এত সুন্দর হাউস বোট দেখতে পাচ্ছেন। একটা গোটা শহরকে তুলে ধরা হয়েছে। এখানে একটা টয় ট্রেন স্টেশন রয়েছে, ট্রেন কীভাবে যাচ্ছে আসছে, স্টেশন মাস্টারের ঘর, টিকিট বুকিং কাউন্টার, কোথায় ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, প্ল্যাটফর্ম রয়েছে, সব কিছু একদম একটা পুরো বড় একটা কোনো বিদেশি স্টেশনকে এখানে সবার সামনে তুলে ধরা হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর দেখতে লাগছে এটা। সেই সময়কার গ্রামীণ পরিবেশ কেমন ছিল, ভিক্ষুকরা কেমন ছিল, যারা কাজ করতো কিরম কী ব্যবসা বাণিজ্য কেমন ছিল, পানের দোকানদার কেমন ছিল, সন্ন্যাসী কেমন ছিল, বাচ্চাকে কী করে চান করানো হতো, ওখানে কি করে দেখুন ওই বালিশ কাতা বানানো হচ্ছে, ওখানে কুমোর কী করে জিনিস বানাচ্ছে, এখানে সাপুরে রয়েছে, ওখানে দেখুন বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে। সব কিছুর একটা জাস্ট একটা ভিলেজ কালচারকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা দেখালাম বিভিন্ন প্যাটার্নের লোকজন, যে এখানে কিন্তু রাজস্থানী কিছু মিউজিশিয়ান দেখানো হচ্ছে বিভিন্নভাবে। তো খুবই সুন্দর জায়গাটা, এলে আপনাদের মন ভরে যাবে, মানে সারাদিন দেখতে দেখতে বোর হবেন না, এত সুন্দর একটা মিউজিয়াম। এই এখানে কুস্তির আখড়া, রেসলিং কী করে হচ্ছে দেখুন, কুস্তির আখড়া, এখানে বৈষ্ণব ভক্তি, এখানে কিছু মাটির স্কাল্পচার তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন, পুলিশম্যান বিভিন্ন প্যাটার্নের, ওটা যে কোনো বিভিন্ন স্টেটকে রিপ্রেজেন্ট করছে আর কি এনারা দেখতে পাচ্ছেন। তো অসম্ভব সুন্দর আর কি, বাচ্চাদের খুব ভালো লাগবে। এটা বিশাল লম্বা একটা গ্যালারি দেখুন দেখতে পাচ্ছেন। আরেকটা আমরা রুমে এসেছি, এখানে কিছু ছবি রাখা রয়েছে আর কিছু স্কাল্পচার রাখা রয়েছে। দেখুন এই যে খরগোশ, বাঘ, চিতা, কুমির আর একটা ষাঁড়ের মধ্যে লড়াই হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে এখন বাঘ, এখানে আপনার এটা কি বেজি নাকি, একটা ভেড়া রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে এরকম দেখুন। ওনার এগুলো পছন্দের, উনি কালেকশন করেছে। একটা বাঘ গাছকে জড়িয়ে ধরে উঠছে, ঘোড়া রয়েছে, হনুমান রয়েছে, কুকুর রয়েছে, কুকুরের বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে দেখুন, বিভিন্ন রকমের কুকুরের বসার পদ্ধতি সব কিছু উনি তুলে ধরেছেন। এখানে ব্যাঙ দেখুন, এখানে কচ্ছপ, এখানে দেখুন একটা ক্রোকোডাইল রয়েছে, এখানে সাপ রয়েছে কত রকমের দেখুন, বিভিন্ন রকমের সাপ, জার্মানি, জাপান, ইন্ডিয়া, ইংল্যান্ড এগুলোতে পাওয়া যায়, কাঁকড়া বিছা, তো সেগুলো রয়েছে। কুমির রয়েছে, ইন্ডিয়ান কুমির, ইংল্যান্ডের, তো বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন জিনিসপত্র রয়েছে এখানে।
এখানে কিছু ছবি রয়েছে, হাতে আঁকা পেন্টিং, সাপ আর বাঘ একসাথে, দেখতে পাচ্ছেন? এখানে দেখুন, অসম্ভব সুন্দর জিনিস। মুরগি, মোরগ রয়েছে বিভিন্ন রকমের। এটা খুব সুন্দর সিনারিকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, হরিণ বসে আছে, বাড়ির সামনে সাপ রয়েছে, পুরো বাস্তুতন্ত্রটাকে তুলে ধরা হয়েছে। এই যে মুক্ত জিনিসপত্র সব দেখতে পাচ্ছেন, আর এই যে নিচে সব ঝিনুকের বানানো জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন। কি এটা? মুক্ত থেকে তৈরি। এইগুলো মুক্তকে পোর্শনটা মানে ঝিনুকের ভেতর দিকে যে পোর্শনটা যেখানটাতে মুক্ত তৈরি হয় সেই পোর্শনটা দিয়ে এগুলো তৈরি। আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আয়না রয়েছে, জুয়েলারি বক্স রয়েছে, প্রচুর জিনিস রয়েছে এখানে দেখার মতো।